ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের বিরাট পরিবর্তন হতে চলেছে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 4ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে আপনার জীবনের এবারে আসল খেলাটা কিন্তু শুরু হতে চলেছে। কারণ এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই যে সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি রাশির পরিবর্তন রয়েছে। অলরেডি বৃহস্পতি তার নিজের নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্রে রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে এরপরে সূর্যদেবের পরিবর্তন রয়েছে, বুধের পরিবর্তন রয়েছে, মঙ্গলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুক্রেরও পরিবর্তন রয়েছে। তো মীন রাশির সাপেক্ষে কিন্তু এই পরিবর্তনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনার রাশি সাপেক্ষে অর্থের ঘরে কিন্তু কেতুর উপস্থিতি, আর সেখানে বুধ শুক্রের উপস্থিতি হয়ে নানান রকমের একটা সমস্যা ফেস করেছেন। আর আপনার রাশিতেই স্বয়ং শুক্রদেবের উপস্থিতি, তারপরে আবার পরিবর্তন রয়েছে। রাহুর প্লেসমেন্ট অষ্টমে, শনি ভাগ্যের ঘরে, যার কারণে ভাগ্যের ক্ষেত্রে একটা কিছু ক্ষেত্রেই সমস্যা, ভাগ্য আপনাকে সহায়তা না করা বা অন্যান্য দিক দিয়ে একটা মানসিক চাপ, টেনশন, এগুলো কিন্তু অনেকে ফেস করেছেন। এবার কিন্তু সেই জায়গাতে অনেক বড় পরিবর্তন, বিরাট পরিবর্তন হতে চলেছে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। তো ঠিক কীভাবে কোন কোন জায়গায় কেমন পরিবর্তন দেবে সেই সমস্তটা আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও আপনাদের জন্য অর্থাৎ কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশিতেই স্বয়ং শুক্রদেবের উপস্থিত, অর্থাৎ প্রথম ঘরে শুক্র উপস্থিত। প্রথমে যদি আমরা বুধ শুক্র নিয়ে আলোচনা করি, যেটা কি বুধ তার নিজের রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ আপনার রাশি থেকে যদিও বা সেটা থার্ড হাউস, তবে বুধ সেটা তার নিজের রাশিতে প্রবেশ করবে। সেই সঙ্গে তার পরম মিত্র সূর্যদেবও সেই ঘরে প্রবেশ করবে, অর্থাৎ কেতুর সঙ্গ ছেড়ে এবারে বুধ এবং শুক্রের বুধাদিত্য যোগ আপনার রাশি থেকে ঠিক থার্ড হাউসে নিজের ঘরে হতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য প্রভাবশালী পরিবর্তন আনবেই। আপনার অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু অবশ্যই উন্নতির দিকেই যাবে। তবে একটা কথা শুরুতেই বলবো যে কি এই যে পরিবর্তনগুলো কিন্তু সবার জন্য একইভাবে কার্যকরিতা কাজ হবে না। এই কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান কিন্তু একই নয়, প্রত্যেকের জন্য সমস্ত গ্রহ শুভ কার্যকরী নয়। তাই অনেকের ক্ষেত্রে সব কিছু শুভ থাকার পরেও কিন্তু পজিটিভ ফল আসে না। তো সেখানে আপনার জন্মছক বিচার করবেন, গ্রহের উপাচার কিছু থাকবে, সেগুলো ফলো করতে হবে, তাহলেই কিন্তু আপনি এর পরিবর্তনগুলো লক্ষ্য করবেন। তো ওভারঅলি এই গোচর পরিবর্তন যখন রয়েছে, তো অবশ্যই তার পরিবর্তনের প্রভাব প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো দিক দিয়ে, কিছু না কিছু দিক দিয়ে প্রাপ্তি অবশ্যই ঘটবে। তো সেগুলো নিয়ে আমরা সবটা ডিটেলসে আলোচনা করব এক এক করে। তো আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা অর্থ সঞ্চয় করার প্ল্যান তো অনেক করেছেন কিন্তু হয়নি, তাদের জন্য ইনভেস্টমেন্টের একাধিক প্ল্যান থাকবে, সুযোগ থাকবে, আপনারা সেইখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তাতেই কিন্তু আপনার অর্থ সঞ্চয়টা অনেকটা মজবুত হবে। সম্পর্কের জায়গাতে কিন্তু এখনও বলবো বুঝে চলতে। সামান্য ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ, মত পার্থক্য থাকলেও থাকতে পারে, তো সেটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার যদিও বা কারণ নেই, তবে একটুখানি আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর স্বাস্থ্য সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি অবশ্যই আসবে। তবে আপনারা একটু মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, ব্লাড প্রেশারজনিত সমস্যা, এগুলোকে একটু আপনাদের হিসাবে কন্ট্রোল রেখেই চলতে হবে, নাহলে এগুলো একটু আপনাকে চিন্তা দিতে পারে। আর তেমন কোনো কারণ নেই। আর আপনার স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকবে, স্বাস্থ্যের ক্ষেত্রে বরং উন্নতি থাকবে। যাদের বিশেষ করে শনি খারাপ রয়েছে তাদের বিষয়টা আলাদা, তাদের ক্ষেত্রে জয়েন্ট পেনের ব্যাকআপ আবার ফিরে আসা একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে, খেয়াল রাখবেন। আর যদি শনি ঠিকঠাক আছে তাহলে চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, ডিপ রিসার্চ যারা করছেন বা যারা একটু গভীরভাবে কোনো বিষয় নিয়ে জানার চেষ্টা করছেন বা এমন কোনো বিষয়ে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন যাতে একটু সব কিছু খতিয়ে দেখার, বা যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ খুব ভালো থাকবে। আর আপনার বুদ্ধিমত্তা, চালাক, চতুরতা, তার জন্য আপনি অবশ্যই প্রশংসিত হবেন। সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার পিতার কাছ থেকে ভালো কিছু পেতে পারেন, সেটার সম্ভাবনাও খুবই ভালো রয়েছে। উত্তরাধিকারী স্বরূপ কিছু পাওয়ার সুযোগ থাকবে,
বিষয় সম্পত্তি সেখানে কিন্তু আপনার লাভের সুযোগ সম্ভাবনা ভালোই লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ আপনি দামি কিছু পেতে পারেন, সেটা প্রিয় মানুষ, প্রিয়জন, বন্ধুবান্ধব, সেখানেও কিন্তু আপনার প্রাপ্তিযোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তিস্বরূপ আপনার অনেক দিনের পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ওটা কিন্তু আপনার প্রাপ্তিতে ঘটতে পারে। তাই এই যে মাসটা পুরো থাকবেই, অর্থাৎ এই 4 তারিখ থেকে 30 তারিখ অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তবে এখানে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে কি, শুক্র যতদিন আপনার রাশিতে রয়েছে ততদিন তো আপনার খুব ভালো সময় কাটবে, কোনো চিন্তা থাকবে না, দাম্পত্য বিবাহিত জায়গায় খুব ভালো চলবে, উন্নতি থাকবে। তবে এর পরবর্তী যে শুক্রের গোচরটা হবে সেটা হচ্ছে কেতুর সাথে কানেকশন থাকবে, যেটা যেমন কিছু ক্ষেত্রে ভালো, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটির প্রভাব দিয়ে থাকে, যার কারণে আপনার অর্থকে যেখানে সেখানে ব্যয় করে ফেলা, খরচ আপনার বেড়ে যাওয়া, মজ মস্তি আনন্দ, এই সমস্ত ব্যাপারে আপনার মনোযোগ বেড়ে যাওয়া, যার জন্য আপনার আর্থিক অবস্থাকে একটু খারাপ করতে পারে। তাই এটা আপনাকে বুঝে চলতে হবে। আরেকটা বিষয় ধ্যান রাখবেন, পার্টনারের প্রতি বিশেষ একটু গুরুত্ব রাখবেন। যারা রিলেশনশিপে রয়েছেন, এমনকি বিবাহিত সম্পর্কের মধ্যেও যারা রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা একটুখানি সংযত থাকতে একে অপরকে সময় দিন, বোঝার চেষ্টা করুন। কোনো রকম কিছু মনে হলে কথা বলে সেটাকে মিটমাট করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। না হলে তৃতীয় ব্যক্তির সমস্যা দেখা দিতে পারে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একটু আপনি খেয়াল রাখতে হবে। আর জন্মছক যদি খারাপ থাকে তাহলে তো একটু বেশি সতর্ক থাকবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার ব্যবসা খুব ভালো জায়গায় যেতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ ভালো থাকবে। বিদেশ যাত্রা হতে পারে, বিদেশি কোম্পানিতে আপনাদের ব্যবসার যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালোই রয়েছে। বিদেশি কোম্পানিতে আপনার যোগাযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি কোম্পানিতে আপনারা যোগ হতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো। এছাড়া আপনাদের লম্বা যাত্রার প্ল্যান সাকসেসফুল হচ্ছে। যারা ধর্মীয় কোনো যাত্রা করার প্ল্যান করেছেন, ধর্মীয় স্থানে যাবেন ভাবছেন, তাদের জন্য দিনকাল মোটামুটি ভালো থাকবে। তবে অবশ্যই বলবো, ট্রাভেলের ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন রয়েছে। গাড়ি চালানোর সময়, রাস্তাঘাটে চলার সময় একটুখানি হলেও সতর্ক থাকুন, বুঝে চলবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনারা পেতে পারবেন। আর হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় আপনি এগোতে পারেন, তবে আপনাকে একটু বেশি ধৈর্যশীল হতে হবে এবং সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। অনেকে থাকবে যারা আপনাকে ব্যবহার করতে পারে বা আপনার শত্রু পক্ষকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তাই ধ্যান রাখুন। আসল খেলা তো এবারে কিন্তু আপনার কর্মের জায়গায় হবে, কারণ কর্মের উন্নতি অবশ্যই থাকবে। সেখানে কিন্তু দিনকাল খুব ভালো থাকবে, কারণ মঙ্গলের পজিটিভ পরিবর্তন হবে, যা কিন্তু আপনার কাজের জায়গায় এনার্জি আনবে, পজিটিভিটি আনবে, সাহস, কনফিডেন্স সবটাই আনবে। এর আগেও ছিল, বাট তারপরেও মনে একটা ভয় সংশয় একটা ব্যাপার কাজ করছিল, কারণ শত্রুর ঘরে মঙ্গলের মতো এনার্জেটিক গ্রহ উপস্থিত, যার কারণে সমস্যা। হয়তো পজিটিভ এনার্জি আপনার মধ্যে ছিল, কিন্তু সেটা আলটিমেটলি ভয় যায়, কারণ থার্ড হাউস এনার্জি ঘর, সেখানে মঙ্গলের উপস্থিতি খুব ভালো আশা করা যায়, কিন্তু অনেকে নাও পেয়ে থাকতে পারেন, কারণ সেটার গ্রহের উপস্থিতিটা কিন্তু উপস্থিতি ঘরের সাথে শত্রুর ঘর। তাই এখন যে পরিবর্তনটা হবে, সমগ্রহে কিন্তু প্রভাবটা কিন্তু পজিটিভ থাকবে, তাই সেখানে আপনার কর্মের জায়গায় উন্নতি ঘটবে। খেয়াল করে জমি জায়গা সংক্রান্ত কাজ সম্পূর্ণ হবে। জমি কেনা, কাটা, বিক্রি করা, রেজিস্ট্রেশন করা, সেই সমস্ত কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা প্রপার্টি নিয়ে ডিল করেন, প্রমোটারি বিজনেস করেন, তাদের জায়গায় কিন্তু বেশ উন্নতির সুযোগ থাকবে। প্রমোটারি ব্যবসায় আপনার কিন্তু বেশ ভালো লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন, ভালো ফল পেয়েই যাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। এবারে কিছু উপাচার আপনাদেরকে বলবো, যেগুলো একটু মেনে চলার চেষ্টা করুন, এতে কিন্তু ওভারঅল আপনার পুরো মাস অনেকটা ভালো ফল আপনাকে দেবে। প্রথমত হচ্ছে আপনি চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করুন, এতে আপনার মনকে সংযত করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। 3 নম্বর হচ্ছে অবশ্যই আপনারা দান ধ্যানে গুরুত্ব রাখবেন। পশু পাখিদের খাওয়াবেন, গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন দিয়ে সহায়তা করতে পারেন, তাহলে ফলটা ভালো হবে। আর যেটা হবে বিশেষ করে বলবো,
ওভারঅল সতর্কতা বলতে আপনি আপনার নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে, নিজেদের মধ্যে আলোচনা বোঝাপড়া ঠিক রাখুন, স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন, আর গাড়ি চালানোর সময় একটু ধ্যান রাখুন। দ্যাটস ইট। এই কয়েকটা জিনিস আপনারা মেনে চলুন, ভালো ফল পেয়ে যাবেনই যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।